আমি এখন বর্তমানে নরসদপুর ইউনিয়ন স্টেশন রেল স্টেশন দাঁড়িয়ে আছে। দেখেন এখানে একটা ট্রেন আসবে, লোকাল ট্রেন। দেখেন কত লোকের সমাগম। চিন্তা করলাম আপনাদের মধ্যে একটু তুলে ধরি। আর এটা হলো আপনার সান্তাহার থেকে ডাইরেক্ট বগুড়া হয়ে বোনা করা যাবে, আর কিছুক্ষণ পরে আসবে। দেখেন কত লোক এখানে দাঁড়িয়ে আছে এবং সমাগম কত। আর ওইদিকে দেখতে পাচ্ছেন যে বাজার, আর এইদিকে দেখেন আপনার দোকান পত্র, আর এইদিকে দেখেন আপনার বাজারের যে ভিতরের একটা অংশ সেটা। আর এইদিকে আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে প্ল্যাটফর্ম ভর্তি মানুষ। তো আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটু তুলে ধরি। আর বিশেষ করে দেখেন প্যাসেঞ্জারটা কতটুকু। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যেটা হলো এই যে আমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, এইগুলো হলে দিলে হয় কি আমাদের ভিডিও বানাতে উৎসাহ বোধ করি। আর একটা কথা আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই এই ভিডিও করার উদ্দেশ্য, যে একটা জিনিস দেখেন আমার ওই পার্শ্বে ওই যে একটা বৃদ্ধ লোক বসে আছে। দেখেন এখানে বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে উন্নত মানের দেশগুলোতে দেখেন বিভিন্ন ধরনের যে দর্শন সাহিত্য পড়ানো হয়, যে সাহিত্য পড়ানো হয়, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বসে থেকে কিন্তু কবিতার মতো একটা জায়গা, যে আমাদের ছোটোবেলার যে একটা স্মৃতি বা এরকম একটা কবিতার জিনিস যদি এরকম উন্নত মানের দেশের মতো আমাদের দেশেও একটা সিস্টেম মতো থাকে, বসে থাকে মানুষের পড়ার জায়গা। আর এটাই। আর বিশেষ করে আমাদের যে একটা জিনিস আছে সেটা হলো যে বৈশিষ্ট্যগত আমাদের লোকেশন অনুযায়ী বিভিন্ন পয়েন্ট, যেগুলো না দেখালে মানুষের কিছু হয়। যেমন এই যে দেখেন আমার সামনে যে একটা কৃষ্ণচূড়ার গাছ আছে, এই কৃষ্ণচূড়ার গাছ কিন্তু ফুল ফুটলে অনেক সুন্দর লাগে। দূর থেকে দেখাচ্ছি যে কিছু ফুল ফুটছে। এখানে একটা প্রবাদ আছে, কিছুদিন আগে ঢাকাতে আপনার এই কৃষ্ণচূড়ার মানে ফুলের যে একটা ওই চারা, যেটা এক কথায় 20,000, মানে এই চারার দামই 20,000 টাকা। সেই গাছ দেখেন কত বড় কৃষ্ণচূড়ার গাছ এইরকম হয়ে যায়। তো আমাদের এটাও উচিত যে আমাদের গাছ লাগানো, আমাদের পরিবেশ বান্ধব করে ওঠা, অর্থাৎ বিশ্বের উন্নত মানের দেশের মতো আমাদের দেশের এরকম গাছগাছালি, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা যে সিম্বলিক, সেটা আমাদের মাঝে তুলে ধরতে হবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। নরসদপুর স্টেশন থেকে আমি টেক কেয়ার। পরবর্তী একটা ভিডিও আবার দেখা হবে।